দর্শক, আমি প্রদীপ কুমার নাথ টিভি10 শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি শিলচর নরসিংতলার মাঠে আছি। আজকে আমি আপনাদের নরসিংতলার মাঠে গ্রিন অরণ্যের দ্বারা আয়োজিত পুষ্প মেলা প্রদর্শনী প্রতিযোগিতার সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই, তাই টিভি10 শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর নরসিংতলার মাঠে গ্রিন অরণ্যের দ্বারা আয়োজিত পুষ্প মেলা প্রদর্শনী এবং প্রতিযোগিতায় এইবার অনেক ধরনের ফুল এবং পাতাবাহার দেখা যাচ্ছে। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজ সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। প্রতি বছর শিলচর নরসিংতলার মাঠে গ্রিন অরণ্যের দ্বারা পুষ্পমেলা প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এতে হাজার হাজার মানুষের ভিড়। গতকাল 22 জানুয়ারি বৃহস্পতিবার থেকে এই পুষ্পমেলা প্রদর্শনী এবং প্রতিযোগিতা শুরু হয়েছে এবং তা আগামী 25 জানুয়ারি রবিবার পর্যন্ত চলবে। দেখুন, নানান ধরনের ফুল এবং পাতাবাহারের জন্য পুষ্প মেলা প্রদর্শনীতে খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর নরসিংতলার মাঠে যাব এবং গ্রিন অরণ্যের দ্বারা আয়োজিত পুষ্প মেলা প্রদর্শনী এবং প্রতিযোগিতার সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে দেখানোর চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী, বরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর নিজ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন। কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই, তাই টিভি10 শিলচর ভাবছে এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হই। এত সুন্দর সুন্দর ফুল এবং পাতাবাহার দেখে আমি নিজে খুবই আনন্দিত এবং উৎসাহিত। কিছু বলতে চাই, আমি যতই দেখছি যেটা হয়ে যাচ্ছে, এই যে স্পেস কনজাস্টেড, আমরা ঘরবাড়ি বানানোর সময় প্রদর্শনী এবং প্রতিযোগিতায় এত সুন্দর সুন্দর ফুল এবং পাতাবাহার প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে, আজকে যদি আমরা এটি কল্পনার বাইরে। এত সুন্দর সুন্দর ফুল এবং পাতাবাহারের জন্য শিলচর নরসিংতলার মাঠে গ্রিন অরণ্যের পুষ্প মেলা প্রদর্শনী প্রতিযোগিতায় আমি সমস্ত খবরাখবর করার চেষ্টা করছি। টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। তাই যেখানে ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর হয়, আমরা সেখানে দৌড়ে পৌঁছে যাই এবং তা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করি। নিজের মন বিগত বহু বছর ধরে শিলচর নরসিংতলার মাঠে গ্রিন অরণ্যের দ্বারা এই পুষ্প মেলা প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং শেষের দিন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দেখুন কি সুন্দর সুন্দর ফুল এবং পাতাবাহার শিলচর নরসিংতলার মাঠে গ্রিন অরণ্যের পুষ্প মেলা প্রদর্শনী ও প্রতিযোগিতা। 40 বছর হয়ে গেছে আমাদের আসাম পলিউশন কন্ট্রোল বোর্ড শিলচর রিজনের অফিস সুন্দর মনোহর ঘরের মধ্যে আমরা আছি। কমই দেখা এই জায়গা থেকে সেই জায়গা আমরা যেসব দর্শকরা এখনো শিলচর নরসিংতলার মাঠে গ্রিন অরণ্যের দ্বারা আয়োজিত পুষ্প মেলা প্রদর্শনী এবং প্রতিযোগিতায় যান নাই, ওনারা আগামীকাল 24 জানুয়ারি শনিবার এবং 25 জানুয়ারি রবিবার শিলচর নরসিংতলার মাঠে গ্রিন অরণ্যের দ্বারা আয়োজিত পুষ্প মেলা প্রদর্শনী এবং প্রতিযোগিতায় গিয়ে খুব সুন্দর সুন্দর ফুল এবং নানান ধরনের পাতাবাহারের গাছ দেখে আনন্দ উপভোগ করতে পারে। একসঙ্গে এতগুলো সুন্দর সুন্দর ফুল এবং নানান ধরনের পাতাবাহারের গাছ দেখার সুবর্ণ সুযোগ সব সময় পাওয়া যায় না, আর সেই সুবর্ণ সুযোগ গ্রিন অরণ্য বছরে একবার পুষ্প মেলা প্রদর্শনী এবং প্রতিযোগিতার মাধ্যমে দর্শকদের কাছে নিয়ে আসছিল। আমি আজ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। যে ইনফ্রাটেক কিংবা জান্ডু কনস্ট্রাকশন, ওনাদের সঙ্গে আমি একটা মৌ সাইন করেছি। আপনারা শিলচর নরসিংতলার মাঠে গ্রিন অরণ্যের দ্বারা আয়োজিত পুষ্প মেলা প্রদর্শনী এবং প্রতিযোগিতায় প্রচুর মানুষের ভিড়ও দেখতে পাচ্ছেন।
মানুষ খুব সুন্দর সুন্দর ফুল এবং নানান ধরনের পাতাবাহারের গাছ দেখে খুবই আনন্দিত এবং উৎসাহী। আস্তে আস্তে কল্পনা নিয়ে দেখুন, যত সময় গড়াচ্ছে দর্শকদের ভিড় বাড়ছে। আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। প্রচুর দর্শকদের ভিড়ের জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে। এই গ্রিন অরণ্য বিভিন্ন জায়গায় পরিবেশের সচেতনতা তৈরি করার জন্য সচেষ্ট, এবং সেই ব্যাপারে গত 2 বছর থেকে ওরা একটা সভিনেরও বের করেছেন, সেটার নাম হচ্ছে বনবীথি, এবং সেটাতে আমরা বিভিন্ন বয়সের বিভিন্ন জনের কাছ থেকে পরিবেশবিদ যারা এটাতে বিশেষভাবে পছন্দ করেন তাদের লেখা আমরা নিয়েছি। সভিনেরটা এবারও দ্বিতীয় সংখ্যা বেরিয়েছে, এবং এটা আপনারা সবাই পড়লে ভালো লাগবে এবং আপনারা কিছুটা ইনফরমেশন পেয়ে থাকবেন। এবং আজ আমরা গ্রিন অরণ্যের যে প্রোগ্রামগুলো করি, আজকে এখন যে প্রোগ্রামটা চলছে, দ্যাট ইজ রিয়েলি হাইলি নলেজেবল ওয়ান। সেটা সবাই যদি ভালো করে, আমার মনে হয় সেটা যদি রেকর্ড করা যেত, রেকর্ড করে একটা আমরা যদি করতে পারতাম, আমরা সেটা অসুবিধা হয়ে গেছে। তবুও আমরা চেষ্টা করব যাতে যতটুকু রেকর্ডেড করা যায় আমরা সেটা যাতে পাবলিকের জন্য তুলে ধরতে পারি। আজকে এখানে বিভিন্ন বক্তারা বলছেন অল আর ফেমাস ইন ডিফারেন্ট এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোলজিক্যাল লাইন, সুতরাং এটা আমরা খুবই আনন্দের কথা। আমি আশা করব আগামীতে আমাদের গ্রিন অরণ্য অনেক অনেক ভালো কাজ করে যেতে পারবে এবং আমাদের সার্থকতা বজায় থাকবে। ধন্যবাদ। গ্রিন অরণ্য প্রতি বছরের মতো এবারও পুষ্পমেলা এবং প্রদর্শনী আয়োজন করে যাচ্ছে। অন্যান্য বছরের মতো এবারও আমরা পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা আয়োজন করেছি। শিলচর শহরের মানুষকে পুষ্পের সঙ্গে পরিচয় করানোর জন্যই এই মেলার আয়োজন। আমরা পুরো বছরই প্রতি 3 মাস অন্তর অন্তর প্ল্যান্টেশন প্রোগ্রাম করে থাকি। আমাদের এবারের পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা গতকাল শুরু হয়েছে, চলবে আগামী 25 জানুয়ারি পর্যন্ত। টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 23 জানুয়ারি শুক্রবার আমি শিলচর নরসিংতলার মাঠে গিয়েছিলাম। আজকে আমি শিলচর নরসিংতলার মাঠে গ্রিন অরণ্যের দ্বারা আয়োজিত পুষ্পমেলা প্রদর্শনী প্রতিযোগিতার সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভি10 শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।